মুসলমান, আমরা হলাম আল্লাহর বান্দা, আমাদের কোনো ভয় নাই, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিবেন, কারণ মুসলমানদের মালিক কে? আল্লাহ। বলেন কে? যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই, মুশরিকদের কোনো মাওলা নাই, খ্রিস্টানদের কোনো মাওলা নাই, ইহুদিদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। এই জন্যই তো আমরা বলি যে আমাদের মালিক যদি একমাত্র আল্লাহ হয়ে থাকে, ওই আল্লাহর উপর ভরসা করে আমরা যদি জিহাদের ময়দানে নামতে পারি, কাফের আর বেঈমানদের বিরুদ্ধে যদি নামতে পারি, যে সাহাবায়ে কেরাম মাত্র অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফের আর বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে, আজকে আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানদের নবীকে অপমান করে, আজকে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য তারা একের পর এক মুসলমানদের উপর জুলুম করেই যাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে বেঈমানের দল আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য যুদ্ধ করেই যাচ্ছে। আমাদের ভিতরে প্রেরণা রাখতে হবে যে আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম, এই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, এই দিন হচ্ছে আমাদের, আমরা হলাম মুসলমান, আমরা এই দিনকে প্রচার করব। যদি কোন কাফের আর বেঈমান আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে মারার জন্য আমাদের সামনে এসে দাঁড়া যায়, আর ইমানি পাওয়ার নিয়ে ওই কাফের বিরুদ্ধে আপনি দাঁড়া যাবেন, আর খেজুরের ডাল নিয়ে যখন সাহাবী দাঁড়ায় গেছে, কুবায়া কুবায়া ওই বেঈমানদেরকে সরাই দিয়েছেন, আপনিও যদি ইমানি তলোয়ার নিয়ে কাফের সামনে দাঁড়াতে পারেন, ওই কাফেরকে প্রতিহত করে আল্লাহ দ্বীন ইসলামকে বাস্তবায়ন করে দিবে। কথা